মজা লাগতেছে। এখন মোমো নিয়েছি, মোমো খাবো। আমার শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুজ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে ফ্রম অহলধারা। এখন আমরা অহলধারা ভিউ পয়েন্টে নয়, বাট অহলধারাতে রয়েছি। সকালবেলা উঠে ছাদে এসেছি, আর এখান থেকে না, এই যে ওয়েট, কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যাচ্ছে। তোমরা দেখতে পারবে কি না এখানে? ওই যে দেখো উপরে সাদা সাদা দেখা যাচ্ছে, আর ওকে দেখো, এই যে হাফ প্যান্টে ঘুরছে, মানে কতটা কি আর বলবো। তো যাই হোক, ব্লগটা আমরা স্টার্ট করছি এরকম মানে বাজে অবস্থা থেকে। তো তোমরা ব্লগটাকে লাস্ট অব্দি দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, ব্যাস একটু স্কিন কেয়ার করবো, কানে দুল পরবো, চুলটা কিছু একটা করে নেব। স্নান করেছি, ভীষণ ঠান্ডা লাগছে। ক্রিম বিস্কুট খাচ্ছিস? ডাইজেস্টিভ বিস্কিট। পুরো নিচে দিয়ে সোজা সিঁড়ি দিয়ে উঠে চলে এলো। ওঠো এবার, ওঠো। জল ছিল, হাতটা ডুবালে মনে হচ্ছে উষ্ণ গরম, মানে নরমাল ওয়াটার। নরমাল না, গায়ে ঢালে ওটা ঠান্ডা জল। আমি তো ওই জন্য ঠান্ডা জলই করে নিয়েছি। বাবা এখানে যে কয়টা দেখছে শুধু আমি জান করছি। আমি মা বলছে, বাবা বলছে আমার প্রাউড। ওখানে গরম, ভালো গরম। উপরে হচ্ছে, উপরে মালগুলো আমরা কি আচ্ছা এটা রাখো। একটু স্বাদ আমারে দে, একটু দে। If he can't, she will. He can't now. He. আমরা রেডি হয়ে এখন এই যে লেবু কুড়াতে এসছি, না ছিঁড়তে এসছি, পাড়তে এসছি। কি ছিঁড়তে এসছি? লেবু বলেছি আমি, শুধু ছিঁড়তে এসছি বলিনি। এই যে পুরো ভর্তি লেবু ঝুলছে। ওইদিকেও একটা গাছ আছে গো, সব দেখো গাছে উঠে উঠে লেবু পাচ্ছে। ব্রেকফাস্ট বোন করছে, মনটা আবার একটু অফ হয়ে গেছে মুডটা। রাহুলদার ক্যামেরা ফেলে দিয়েছে বলে রাহুলদা একটু বকেছে। সবারই জান বেরিয়ে গেছে বাবু, ওটা কেঁদে ফেলেছে বেচারি। সবারই জান বেরিয়ে গেছে, জানটা ওইখানে গিয়ে। আমাদের সোনা লেবু ছিটতে এসছে, লেবু তুলতে এসছে। চলো। হ্যাঁ, তো এই যে এখন আমরা অহলধারা থেকে এখন আমরা তাকদার উদ্দেশ্যে বেরোলাম। সবাই হ্যালো বলে দাও। রাস্তাটা দেখো তোমরা, এই যে লেপচা মনস্ট্রিতে নেমেছি। ক্যামেরা দিয়েছে, ক্যামেরাটা সকালবেলা ফেলে দিয়েছিল। আমার খুব মানে কেউ বকেনি আমাকে, বাট নিজের গিল্টি ফিল হচ্ছিল। আমার কান্না পেয়ে গেছে, আমার হাত কাঁপছিল যে এক্ষুনি রাহুলদা দেবে।
দেওয়ার কথা না, এটার কিছু হয়ে গেলে তো আমাদের পুরো এটাই রোজি রুটি চলে যাবে। এটাই তো আমাদের সকালবেলা ক্যামেরাটা ফেলে দিয়েছিল, তাই ফেলে দিনি, বল পড়ে গেছে। এই যে দিদি ভাই ফেলে দিয়েছি। যে সেজেছে দেখো মিষ্টি। আর মা, ভাল লাগছে মা? খুব সুন্দর লাগছে, মানে ঘুরে ঘুরে ভাল লাগছে, জায়গা দেখে খুব পছন্দ। মনস্ট্রিটে আমরা এন্টার করছি। আচ্ছা, হোয়াট ইজ দিস, প্লিজ এক্সপ্লেন। মনস্ট্রি মিন্স হচ্ছে টেম্পল। হ্যাঁ, অবভিয়াসলি টেম্পল, বাট এটা হচ্ছে পাহাড়িদের। বুদ্ধিস্টদের টেম্পল। যদি আমি ঠিক হই তাহলে ঠিক আছে, যদি ভুল হই তাহলে কমেন্টে জানাও। হ্যাঁ, কারণ আমি এটা নিয়ে সেরকম একটা পড়াশোনা করিনি, জানিও না ব্যাপার স্যাপার, শুধু ঘুরতে এসেছি। কিন্তু বেশ ভাল লাগে। সাইড সিনে এই যে জুতা উতার কে জানা পড়েগা। হ্যাঁ, এটা বুদ্ধিস্ট টেম্পল, ভেতরে বুদ্ধা রয়েছে। এই যে আমার জুতো খুলতে হবে বলে আমি এখন ভেতরে। এই যে আমাদের ট্রেকিং এর কিছু ছিল না, তাই আমরা মনস্ট্রির পেছনটায় নেমে এখন ট্রেকিং করছি। আসো আসো সবাই আসো তাড়াতাড়ি। মজা লাগতেছে। সবাই আস্তে আস্তে আয়। এই তুই একটু পাকামো কম মার। হ্যাঁ, ওখান থেকে ডাইরেক্ট আসবে, ঠিক আছে দাদা? প্রেমদা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আমাদের ওখানে আছে তো, এই পাহাড়ে বাড়ি দেখবো না, এখানে জমিঘাটে একটু টাইম না, আবার কি, এই তো হয়ে গেল। দিদি খুব শরীর ভালো লাগছে, মাথা যন্ত্রণা করছে, পেট গুলাচ্ছে, মনে হচ্ছে গলায় কিছু আটকে রয়েছে। দূর আসতে ইচ্ছা করে, আবার এগুলো শরীরও খারাপ লাগে। এই লাস্টের দিকে এসে খুব শরীর খারাপ লাগে, গা গোলাচ্ছে, পেট ব্যথা করছে। জুতো খুলে নিয়েছি, বেচারি জুতো খুলতে পারছে না, স্লিংস পরে এসছে। ভাল লাগছে মা? না রে, বমি করে করে ওখানটা হাত দিয়ে হয়ে গেছে। ছোট বাচ্চাদের মতো সারাক্ষণ বাই বাই দেখলে বাই 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 করে বেড়াচ্ছে। তারপর এখানে আমরা একটু মোমো খেয়ে নিচ্ছি, বিকজ মোমো ইজ মাই অল টাইম ফেভারিট। তো পাহাড়ে গিয়ে তো মোমো খেতেই হয়। আমি এখানে 2 প্লেট মোমো একাই খেয়ে নিয়েছিলাম। সেন্টারে এসেছি আমরা। আমার শাশুড়ি মায়ের খুবই শরীর খারাপ, বমি করে করে খুব বাজে অবস্থা হয়েছে, তাই এসছি। এখানে যদি একটু স্যালাইন পাওয়া যায়, মেডিকেল স্টোরেও দাঁড়িয়ে পাইনি আমরা স্যালাইন। हम भी नहीं गया है कभी उसमें, वो बोल रहा है वहाँ पे हम जा रहे थे। সারাদিনে অনেকবার বমি করে আর সেরকম একটা জল না খাওয়াতে মায়ের ডিহাইড্রেশন হয়ে গেছিলো। তো এখানে মাকে এখন স্যালাইন দেওয়ার ব্যবস্থা চলছে। ওই হেলথ সেন্টার থেকে আমরা একটা পেয়েছিলাম, ওটাই নিয়েছিলাম, আর বাবা এখানে মাকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমি পরে শ্যুট করিনি বিকজ সেরকম সিচুয়েশান ছিল না, আমরা সেরকম আর কি মুডে ছিলাম না। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট
শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পরের ব্লগটা খুব তাড়াতাড়ি শেয়ার করব, তো stay tuned and subscribe to my channel. Chalo guys, bye.